তোমার সাথে তোমার প্রিয় মানুষের সম্পর্ক বহুদিন হয়তো শেষ হয়ে গেছে। তোমরা অনেক দিন নো কন্ট্যাক্টে আছো, কিংবা তোমাদের সাথে কোনো কথা নেই, কোনো রকম কোনো সম্পর্ক নেই। বন্ধু, সেই মানুষটি যদি তোমাকে লাভ এনার্জি বা ভালোবাসার এনার্জি যদি তোমাকে পাঠায়, তাহলে তুমি কি করে বুঝবে? তো আজকে ইউনিভার্সের দেওয়া কিছু সংকেত তোমাদের বলবো, যে সংকেত দেখে তোমরা বুঝতে পারবে যে কোনো মানুষ তোমাকে লাভ ভাইব্রেশন পাঠাচ্ছে বা লাভ এনার্জি পাঠাচ্ছে। তো নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে, যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস, শুধুমাত্র খুশি, পজিটিভ আর পজিটিভ। তোমরা আমার প্রিয় ভিউয়ার্স, তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা হ্যাপি আছো, এবং সবথেকে বড় কথা তোমরা পজিটিভ আছো। আর যারা আজকে আমার চ্যানেলে নতুন, কিংবা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা থামস আপ চাই। প্রচুর কমেন্ট করো এবং প্রচুর শেয়ার করো। তো চলো বন্ধু, ভিডিওতে যাই। দেখো, যে সংকেতগুলো তুমি পাবে, এই সংকেতগুলোর মধ্যে যদি যেগুলো আমি বলবো তার মধ্যে একটি সংকেতও যদি মেলে, তাহলে বন্ধু ধরে নাও তোমার সেই সামনের মানুষটা হয়তো তোমার সাথে কথা বলে না, তোমাকে ফোন করে না, কিংবা তোমাকে মেসেজ করে না, সেটা যাই হোক না কেন, কিন্তু সেই মানুষটা মনে মনে সে এতটাই তোমাকে লাভ ভাইব্রেশন কিংবা লাভ এনার্জি সে সেন্ড করছে যে তুমি তা কল্পনাই করতে পারবে না। এবার কথা হচ্ছে সংকেত কি। প্রথম সংকেত যেটা তুমি পাবে, বন্ধু, তুমি যখন ঘুমোতে যাবে, তুমি সারাদিন কাজকর্ম করে হয়তো টায়ার্ড হয়ে গেছো, হয়তো খুব ক্লান্ত হয়ে গেছো, তারপরে তুমি ঘুমোতে যাচ্ছ। রাতের বেলা তুমি যখন ঘুমোতে যাবে, তুমি বারবার তার কথা তোমার মাথার মধ্যে ঘুরবে, বারবার তোমার তার ছবি তোমার মাথার মধ্যে আসবে। তুমি ঘুমোতে যাচ্ছ, তুমি হয়তো ঘুমিয়ে পড়ছো, কিন্তু তারপরেও হঠাৎ করে তার কথা তোমার মাথায় ভাববে, তোমার মনে আসবে, তোমার চোখের সামনে তার একটা পিকচার চলে আসবে এবং তুমি তা দেখতে পাবে। অ্যাকচুয়ালি এটা হয় কীভাবে বন্ধু, সেই মানুষটি যে ভাইব্রেশন, যে এনার্জি ক্রিয়েট করে তোমাকে সেন্ড করছে, তোমার সাবকনসিয়াস মাইন্ড সেটা কিন্তু রিসিভ করে। এবং আমরা যখন ঘুমাতে যাই, যখন ঘুমানোর সময় তুমি আধা ঘুম আধা জাগা অবস্থায় আস্তে আস্তে কিন্তু তোমার সাবকনসিয়াস অ্যাক্টিভ হতে থাকে, আর কনসাস আস্তে আস্তে ডিঅ্যাক্টিভ হতে থাকে। এবার যখন সাবকনসিয়াসের মধ্যে সেই এনার্জিটা অলরেডি স্টোর থাকে, সে কিন্তু তোমাকে তার কথা মনে করায়, সে তোমাকে তার ছবি, তার নাম, সব কিছু তোমাকে বারবার সে মনে করাবে। যদি এমনটা হয় বন্ধু, তাহলে ধরে নাও সেই মানুষটা তোমার হারিয়ে যাওয়া, যে মানুষটার সাথে আজকে তোমার কথা নেই, সম্পর্ক নেই, কিচ্ছু নেই, কিন্তু তারপরেও সেই মানুষটি বন্ধু তোমাকে কিন্তু লাভ এনার্জি পাঠাচ্ছে, লাভ ভাইব্রেশন প্রচুর পরিমাণে পাঠাচ্ছে, এবং পাঠাচ্ছে বলেই তোমার সাবকনসিয়াস সেটা রিসিভ করে তোমাকে বারবার তার ছবি, তার নাম তুমি যখন ঘুমোতে যাচ্ছ সেই সময়টা বন্ধু কিন্তু তুমি দেখতে পাচ্ছ। এর পরের সংকেত কি বন্ধু? এর পরের সংকেত হচ্ছে, তুমি সারাদিন ব্যস্ত, তুমি সারাদিন কাজ করছো, তোমার কাজে বিজি, কিন্তু বারবার সেই মানুষটার খেয়াল তোমার মাথায় আসা, বারবার তার নাম, তার থট, তার চিন্তা তুমি বারবার তোমার মাথায় আসবে। তুমি বুঝতে পারবে না যে কেন, আমি তো তার কথা ভাবছি না, আমি তো তার কথা চিন্তা করছি না, আমি তো তাকে নিয়ে একদমই ভাবছি না, কিন্তু তারপরেও কেন বারবার তার নাম, তার কথা আমার মাথার মধ্যে আসে। তার কারণ একটাই বন্ধু, সেই মানুষটি যদি তোমাকে নিয়ে লাভ এনার্জি পাঠায়, কিংবা তোমাকে নিয়ে ভাইব্রেশন পাঠায়, দেখো এটা পাঠানোর জন্য কিন্তু কোনো কিছু শেখার দরকার হয় না। তার কারণ আমরা জেনে না জেনে ল অফ অ্যাট্রাকশনের এমন কিছু টেকনিক কিন্তু আমরা করে ফেলি, যেগুলো আমরা হয়তো জানিই না, কিন্তু তার মধ্যে থেকে যে এনার্জি, যে ভাইব্রেশন বেরোচ্ছে, সে রেইজ করছে, সেই এনার্জি, সেই ভাইব্রেশন এফেক্ট করছে তোমার ওপরে। তুমি সারাদিন বিজি, তুমি তার কথা একদম ভাবছো না, কিন্তু তারপরেও কেন তোমার
তার কথা বারবার মনে আসছে? কেন তার কথা বারবার খেয়াল আসছে তোমার মাথার মধ্যে? তার কারণ একটাই, সে জেনে কিংবা না জেনে যেভাবেই হোক বন্ধু, সেই মানুষটি যখন তোমাকে নিয়ে ভাবে, তোমাকে নিয়ে চিন্তা করে, তোমাকে নিয়ে খুব ভালো ভালো জিনিস ভাবে, তোমার সাথে কাটানো কিছু মুহূর্ত, সুন্দর মুহূর্ত যখন সে কল্পনা করে, তখন কিন্তু তার মধ্যে দিয়ে একটা এনার্জি, একটা ভালোবাসার এনার্জি, ভালোবাসার ভাইব্রেশন, সেটা কিন্তু রেজ হয় এবং সেই এনার্জি, সেই ভাইব্রেশন যায় কিন্তু ইউনিভার্সের কাছে এবং ইউনিভার্স সেটা তোমার সাবকনসিয়াসে এমনভাবে পৌঁছায় যে তুমি থাকতে পারো না। তুমি তার কথা চিন্তা না করলেও তুমি বারবার কিন্তু তার কথা তোমার মাথার মধ্যে আসে এবং তোমার খেয়ালে আসে। তো এমনটা যদি হয় তাহলে ধরে নাও সেই মানুষটি তোমাকে নিয়ে প্রচুর লাভ এনার্জি কিংবা লাভ ভাইব্রেশন সে কিন্তু সেন্ড করছে। এর পরের সংকেত কি বন্ধু? এর পরের সংকেত হচ্ছে তোমার মধ্যে তুমি এমন, মানে তুমি সবসময় ব্যস্ত, তুমি সবসময় কাজ করছো, কিন্তু তারপরেও তোমার হঠাৎ হঠাৎ ইচ্ছা হবে যে সেই মানুষটার সাথে একটু কথা বলি। তোমার এত কথা বলতে মানে তুমি ভাববে যে একটু কথা বলতে পারলে ভালো হতো, মানে তোমার ইচ্ছা, তোমার মনের মধ্যে তার সাথে কথা বলার ইচ্ছা প্রকট হয়ে যাবে। মানে তুমি চাইবে যে একটিবার ফোন করুক, আমি তার সাথে কথা বলতে চাই, আমি তার কথা শুনতে চাই, তার কথা শোনার জন্য, তার সাথে কথা বলার জন্য বন্ধু তুমি ব্যাকুল হয়ে যাবে। মানে তুমি নিজেও ভাবতে পারবে না যে কেন এমনটা হচ্ছে। আমার সাথে তো তার সম্পর্ক বহুদিন আগে কমপ্লিট হয়ে গেছে, আমি তো তার সাথে কথা বলি না, তার সাথে দেখা করি না, কিন্তু তারপরেও আমার কেন এমনটা হচ্ছে যে আমার একটু কথা বলতে ইচ্ছা করছে, তার একটু ভয়েস, তার একটু সাউন্ড আমি যেন শুনতে পাই। মানে এমনভাবে তোমার মধ্যে একটা কাজ করবে যে তুমি চাইবে যে একটিবার তার সাথে আমি কথা বলি, মানে তোমার কথা বলার ইচ্ছা হবে। যদি এমনটা হয় বন্ধু, তাহলে ধরে নাও সেই মানুষটা তোমাকে নিয়ে এতটাই চিন্তা করছে, এতটাই সে এনার্জি রেস করছে যে তুমি থাকতে পারছো না, তোমার মনে হচ্ছে যে তার সাথে যেন আমি একটু কথা বলি। এর পরের সংকেত কি বন্ধু? এর পরের সংকেত হচ্ছে সবসময় ওর একটা অওরা, মানে ওই মানুষটার যে, যখন তোমরা একসাথে সম্পর্কে ছিলে তখন সেই মানুষটার যে একটা অওরা ছিল সেটা তুমি ভালো মতো জানো, যে সে যখন তোমার পাশে থাকতো তোমার কেমন লাগতো, তোমার একটা ভালো লাগতো, কিংবা তার একটা পারফিউম, মানে তার অওরাটা তোমাকে ঘিরে ধরবে। মানে তুমি যখনও হাই লেভেলে গিয়ে তোমাকে এনার্জি পাঠাবে, মানে মারাত্মকভাবে তোমাকে চিন্তা করবে, তখন কিন্তু তুমি সেই মানুষটার অওরার মধ্যে ঢুকে যাবে। তোমার মনে হবে তোমার চারপাশে বুঝি সেই মানুষটার প্রেজেন্ট রয়েছে, সেই মানুষটার পারফিউমের গন্ধ, সেই মানুষটার চলাফেরা, সেই মানুষটার আওয়াজ, তুমি অকল্পনীয়ভাবে তুমি এটা পাবে। মানে তার প্রেজেন্ট, সে মনে হবে তোমার মনে হবে সে তোমার পাশেই আছে, তুমি তার অওরার মধ্যে এমনভাবে ঢুকে যাবে যে তুমি তার প্রেজেন্স কিন্তু বন্ধু ফিল করতে পারবে। যদি এমনটা হয় তাহলে ধরে নাও যে তোমার সেই সামনের মানুষটা পাগলের মতো তোমাকে ভাইব্রেশন পাঠাচ্ছে, পাগলের মতো তোমাকে চিন্তা করছে এবং তোমার এনার্জি, ওর লাভ এনার্জি এতটাই পাঠাচ্ছে যে তুমি এই সব সংকেতগুলো বন্ধু ব্রহ্মাণ্ড, ইউনিভার্স তোমায় দিচ্ছে। তো আজকের শেয়ার করার মতো ভিডিও এই ছিল, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে এবং সবথেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ সো মাচ।